এরপরে আমরা নিজেরা রোজা রাখতাম, তাহলে মহিলারাও রোজা রাখতেন যেমন পুরুষরা রোজা রাখতেন। আমাদের নাবালক ছেলে মেয়েদেরকে রোজা করাইতাম, রোজা রাখাইতাম। ছোট ছোট বাচ্চারা রোজা রাখত, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর বাচ্চারা রোজা রাখত। আনসারীদের ছেলে মেয়েরা খিদার তাড়নায় কান্না শুরু করে দিত। বিকেল হলে আসর থেকে মাগরিব আর থাকা যায় না, সকালবেলা কোন রকম চলেছে কিন্তু আর থাকা যায় না, বাচ্চারা কান্না শুরু করে দিত। বলছেন যে আমরা কি করতাম তখন বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য, চুপানোর জন্য, যাতে কান্না বন্ধ হয় তাদের। তুলো দিয়ে তাদের জন্য খেলনা কিছু তৈরি করে দিতাম। লবা তুলো দিয়ে খেলনা, ছোটকালে আমরা দেখেছি কাপড় টাপড় ওই ছেঁড়া পুরানো কাপড়গুলি থাকে না, যেগুলো ছিঁড়ে গেছে, ওই কাপড়কে পেঁচিয়ে 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 আবার খেলনা মায়েরা তৈরি করে দিত মেয়েদেরকে, অথবা মেয়েরা একটু বড় মেয়েরা তৈরি করে ছোট ছোট বোনদেরকে খেলাচ্ছে। এগুলো ছিল খেলনা। আজকালকার খেলনাগুলি অধিকাংশই মূর্তিতে পরিণত হয়েছে। নাক, চোখ, হাত, পা সবকিছু বোঝা যাচ্ছে। সুতরাং আজকালকার খেলনা বাড়িতে রাখা এবং বাচ্চাদেরকে দেওয়া, এটা ইমানের জন্য ক্ষতিকর, আর আপনার ছেলে মেয়েদের ইসলামিক তরবিয়তের জন্য ক্ষতিকর। রহমতের ফেরেশতা এইরকম বাড়িতে ঢুকবে না। কি ছবির মতো হয় না? ছবির চাইতে খারাপ লাগে। আরে ছবি তো ওইরকম মূর্তি লাগে না, ছবি দেখলে তো মূর্তি লাগে না, কিন্তু এই খেলনাগুলি একেবারে মূর্তির মতো লাগে, একেবারে মূর্তির মতো লাগে। সুতরাং এই বর্তমান যে খেলনা বিভিন্ন কাফের দেশ থেকে আসছে বিভিন্ন মুসলিম দেশে, আর সেগুলিকে আপনারা মুসলিম ঘরে ঘরে নিয়ে যাচ্ছেন না, এগুলো কাফেররা তৈরি করেছে কাফেরদের জন্য, মুসলিমদের জন্য না। মুসলিমদের ছেলে মেয়েদের জন্য উচিত না এগুলো ব্যবহার করা। আর আপনার ছেলে মেয়েকে আপনি খারাপ করবেন, আপনার বাড়ি থেকে রহমত বরকতকে বিদায় করবেন। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সহিহ বুখারী হাদিস, যেই বাড়িতে কুকুর পোষা হয় বা কুকুর অবস্থান করে অথবা ছবি থাকে, মূর্তি থাকে। ফাইজা বাকা আহাদুহুম আলা তাম, খাবারের জন্য ছোট ছোট বাচ্চারা যখন কান্না শুরু করে দিত, আতাইনাহু যালিক, তখন এই খেলনাগুলি ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, সন্ধ্যা পর্যন্ত ওদেরকে খেলাতে থাকতাম, যে খেলাতে একটু ভুলে থাক খিদাকে ভুলে থাক, আর যখন ইফতারির সময় হতো তখন তাদেরকে খেয়ে দিতাম। এইভাবে ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের রোজার তরবিয়ত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারা। সহিহ বুখারী হাদিস, কি হচ্ছে সহিহ বুখারী হাদিস। সুতরাং যেমন 7 বছরে ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দেবেন, নির্দেশ দেবেন, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ওই রকমই 7 বছর 8 বছর 9 বছর 10 বছর এই বয়সগুলোতে রোজা রাখাবার চেষ্টা করবেন। বিশেষ করে ছোট দিনগুলোতে রোজা রাখাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক, তাদের ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত সাবালক সাবালিকা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফরজ হয়নি, কিন্তু ফরজ হতে যাতে করে প্রস্তুত থাকে। একটা মেয়ের উদাহরণস্বরূপ বলি, 9-10 বছর বয়সে মাসিক হয়ে যেতে পারে। মাসিক হওয়া হয়েছে সাবালিকা হওয়ার একটি লক্ষণ, সেটা রোজা ফরজ। যদি ওকে আপনি 7 বছর 8 বছর থেকে রোজার অভ্যাস না করান, আর 9-10 বছর বা 11 বছর বয়সে হঠাৎ করে সাবালিকা হয়ে গেছে, তখন কি অবস্থাটা হবে? রোজা রাখতে পারবে না? পারবো না। এইরকমই ছেলেরা বড় হয়ে, যেহেতু বাপ মা রোজার অভ্যাস করায়নি, আমরা দেখেছি এমনও পরিবার, বেনামাজি আর বেরোজাদারদের পরিবার, যে 18 বছর 20 বছরের ছেলে রোজা রাখে না। কেন রোজা রাখে না? বলছে না খেয়ে থাকতে পারি না। বাপ মা ঘরে দানা আছে, খাবার আছে, খাওয়িয়েছে আর রোজা রাখায়নি। যখন একেবারে 15 বছর 16 বছর হয়ে গেছে তখন রোজা রাখতে বলছে, তখন তো রক্ত গরম হয়ে গেছে, হাড় মজবুত হয়ে গেছে, বাপ মাকে চোখ দেখা আবার মতো ক্ষমতা হয়ে গেছে গায়ে। এখন বাপ মায়ের কথা কে শুনে? না, পারবো না রোজা রাখতে, পরে রাখবো, তোমার কাজ তুমি করো। এইসব জবাব বাপ মাকে এই সময় দিতে পারে। কিন্তু 10 বছর বয়স থেকে যদি এই তরবিয়তগুলি হয়ে যেত, তাহলে এই জবাবটা বাপ মাকে শুনতে হইতো না। সালাফে সালেহিনরা অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের জামানায় এই আশুরা রোজার এত গুরুত্ব তারা দিতেন যে এমনকি সফরেও তারা রোজা রাখতেন। অনেকে সফরেও রোজা রাখতেন, অথচ সফরে আল্লাহ পাক রমজান মাসে রোজা ছাড় দিয়েছেন।